এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে দি বাহামাস ক্যারিবিয়ান কান্ট্রি একদম ভিসা ফ্রি। আপনি চাইলেই বাংলাদেশ থেকে কিন্তু সিস্টেম অনুযায়ী কিন্তু আপনি চাইলে যেতে পারবেন, আপনার কোনো ভিসা লাগবে না। তবে বর্তমান সময়টাতে আপনি কোন পদ্ধতির মধ্য দিয়ে বাহামাস যাবেন এই বিষয়টা ইনক্লুড করব এই ভিডিওতে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন, আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা প্রায় সময় আমাকে কল করে থাকেন একটি দেশের জন্য, সেটা হচ্ছে ক্যারিবিয়ান কান্ট্রি, যেটাকে আমরা ওয়েস্ট ইন্ডিজ বলে জানি, ক্রিকেটের দেশ। ঠিক ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেশ কিছু ছোট ছোট দেশ নিয়ে কিন্তু আসলে ক্যারিবিয়ান কান্ট্রিটা, যেমন আপনার জামাইকা, ওয়েস্ট ইন্ডিজ, তারপর হচ্ছে কিউবা, তারপরে হচ্ছে যে আপনার এসটি কিটস নেভিস প্যাটোরিস নামে একটা দেশ আছে, পাশাপাশি এর পাশে কিন্তু আছে আপনার দি বাহামাস। ক্যারিবিয়ান কান্ট্রির মাঝে যতগুলো দেশ আছে সবচাইতে আর্থিকভাবে উন্নত দেশ কিন্তু এই দি বাহামাস। দি বাহামাসে আপনি ভিসা ছাড়াই একদম যেতে পারবেন। তবে ইতিপূর্বে অনেকে গিয়েছিলেন, কিন্তু বর্তমান সময়টাতে যে প্রবলেম আপনারা ফেস করতে হচ্ছে সেটা হলো যে আপনি প্লেনের যে টিকিট আপনি কাটবেন সেটা কিন্তু আসলে ট্রানজিট ফ্রি এরিয়া দিয়ে আপনাকে কাটতে হবে। অর্থাৎ যেমন আমেরিকান মিয়ামি থেকে প্রচুর পরিমাণ প্লেন কিন্তু ছাড়ে আপনার এই বাহামাসের রাজধানী নাসাউয়ের উদ্দেশ্যে, কিন্তু আপনার আমেরিকার মিয়ামিতে আপনি কিন্তু ট্রানজিট ভিসা ছাড়া ওখানে আপনি স্টে করতে পারবেন না। সো ওই রুটে যদি আপনি টিকিট কাটেন তাহলে কিন্তু বাহামাস আপনি যেতে পারবেন না। আপনি লন্ডন থেকে কিন্তু আসলে প্রায় এভরি উইকেই কিন্তু আসলে ফ্লাইটগুলো যাচ্ছে নাসাউয়ের দিকে, কিন্তু আপনি ইউকেতেও কিন্তু আসলে ট্রানজিট ছাড়া আপনার হচ্ছে না, অস্ট্রেলিয়া থেকে হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি কখনো ট্রানজিট ফ্রি এরিয়া দিয়ে আপনি যদি, অর্থাৎ যে সমস্ত এয়ারপোর্টে স্টে করতে আপনার কোনো ভিসা লাগবে না, যেমন হতে পারে এটা ব্রাজিল অথবা পানামা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কিউবা, অর্থাৎ ল্যাতিনের অ্যানাদার যে সাইটগুলো আছে ওই সাইটগুলোতে অনেক জায়গা আছে আপনার প্লেন যাচ্ছে সপ্তাহে একটা দুটো, তো সেটা আপনি যারা টিকিট কোম্পানি আছে তাদের সাথে খুব ভালোভাবে বুঝে শুনে আপনাকে টিকিটটা কাটতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। তাছাড়া হচ্ছে যে আপনার নাসাউ বর্তমান সময়টাতে কিন্তু ভ্রমণ করার জন্য প্রচুর সংখ্যক আগ্রহ ভাই ব্রাদারের কিন্তু অভাব নেই। আমার কাছে সবাই অনেক সময় কল করেন, প্রায় কয়েক হাজার ফোন আমি রিসিভ করে ফেলেছি এই বাহামাস নিয়ে, কিন্তু আসলে সঙ্গত কারণে টিকিটের জটিলতার কারণে আমরা আসলে কাছ থেকে দূরে সরে এসেছি, কারণ এটা আসলে এক্সট্রা একটা প্যারা। তো সবকিছু মিলে জিলে আপনি যদি টিকিট পান ট্রানজিট এরিয়া ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি চাইলে বাহামাস খুব সহজে যেতে পারবেন। এখানে আরেকটু জিনিস ইনক্লুড আমি করতে চাইবো, সেটা হচ্ছে যে ল্যাতিনের কোনো কান্ট্রি অর্থাৎ ক্যারিবিয়ান কান্ট্রি অথবা ল্যাতিনের কোথাও যদি আপনি কোনো একটা অ্যাডভান্স ভিসা নিয়ে যেতে পারেন, এটাও কিন্তু খুব বেটার একটা কন্ডিশন আছে। সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে কিউবার ভিসাটা আপনি করে ফেলছেন ইন্ডিয়া থেকে, যেহেতু বাংলাদেশ এম্বাসি নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি টার্কিশ এয়ারলাইন্সে অথবা এমিরেটস এয়ারলাইন্সে কিন্তু আপনি যেতে পারবেন কিউবা থেকে আপনি ডোমেস্টিক ফ্লাইট করে কিন্তু আপনি বাহামাস যেতে পারবেন। তো সঙ্গত কারণেই বন্ধুরা, ইতিপূর্বে যারা বাহামাসে গিয়েছিলেন তাদের রুটটা ছিল এরকম যে যদি আপনি ইত্তেহাদের টিকিট কাটেন তাহলে সেইভাবে, যদি আপনি এমিরেটসের টিকিট কাটেন তাহলে এমিরেটসে আপনার ট্রানজিট হবে, অথবা টার্কিশ এয়ারলাইন্স কিন্তু ল্যাতিনে প্রায় সময় আপনি যাচ্ছে উইথ কাতার এয়ারলাইন্স। তবে আপনি যেখান দিয়ে আপনি টিকিট কাটেন না কেন সেটা ডাজেন্ট ম্যাটার, তবে ট্রানজিট ভিসা লাগে না, এয়ারপোর্টে বসে থাকতে পারবেন কয়েক ঘন্টা, এরকম এরিয়া দেখে আপনাকে টিকিটের রুটটা সিলেক্ট করতে হবে। আর এই রুটটা সিলেক্ট করতে পারলেই কেবল আপনি কিন্তু দি বাহামাস যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের পাসপোর্টে আমেরিকা, কানাডা, ইউকে এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা আছে তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু এনি টাইম আপনি যেতে পারছেন আপনার কাঙ্ক্ষিত সেই জায়গা বাহামাসে। তো যাই হোক বন্ধুরা, এই রিলেটেড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সরাসরি ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে এসে কথা বলতে পারবেন। আমরা যত সম্ভব আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মাঝে আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এই সমস্ত দেশের ভিসাগুলো প্রসেস করে থাকি। এই রিলেটেড কোনো কিছু জানার ইচ্ছা থাকলেও সরাসরি আমাদের সাথে কলে কথা বলতে পারবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।